হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সো আমরা এখন এই মুহূর্তে ঈদগাহ মাঠ থেকে বাড়িতে চলে এসেছি। আর আমি যে ঈদগাহ মাঠটা দেখেছিলাম ওইটা হচ্ছে আমাদের এখানে একটি মাঠ, যেখানে কিনা এই প্রত্যেক সপ্তাহে একটি বাজার বসে, মঙ্গল বাজার। প্লাস ওইটা হচ্ছে ওইখানে অনেক সময় সার্কাস বসে। আপনারা যদি আমার চ্যানেলে ভিডিও দেখেন তাহলে আপনারা অবশ্যই জানেন যে এইখানে সার্কাস বসেছিল, ওইখানে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। সো যাই হোক, ওই মাঠের মধ্যে আমাদের এইখানে নামাজ হয়। এখানে যদি বুধবার দিন ঈদ হয় তাহলে ওইখানে হয়, আর যদি এই অন্য কোনো দিন হয় তাহলে আবার আরও একটা জায়গা রয়েছে, ওটা আমি ভবিষ্যতে আপনাদেরকে দেখাবো। তো যাই হোক, এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। সো এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন, আমাদের এখানে ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে বিভিন্ন ধরনের সেমাই রয়েছে। যে এটা হচ্ছে দুধ সেমাই, আমি যেটা দেখাচ্ছি আপনাদেরকে। তারপর এখানে সাথে আরেকটা সেমাই রয়েছে, ওইটার নাম আমার মনে আসছে না। আর এখানে সেমাইয়ের উপরে যে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের বাদাম, কিশমিশ সবকিছু এখানে দেওয়া হয়েছে। কাঠবাদাম, তারপর বেকা বাদাম, এটা কি বলে আমি জানি না। সো যাই হোক, তারপরে যে এখানে পাশে আরেকটি সেমাই রয়েছে, এটা হচ্ছে ঝুরা সেমাই বলে, এটা কি মনে হয়, আমার যদিও নামটা এখন ভালোভাবে খেয়াল আসছে না, মনে হচ্ছে এটাই। সো যাই হোক, আমি ইউসুফকে ডাক দিয়েছিলাম কিন্তু ইউসুফ এখানে আসছে না। সো ইউসুফ না আসার কারণে এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর এবং এগুলো এখন আমি খাবো, খেয়ে তারপর আবার বাইরে যাব। সো এগুলো খাওয়ার পর এখন দেখতে পাচ্ছেন শ্যামের পর আমাদের এখানে দুপুরের টাইম অলরেডি হয়ে গিয়েছে, কারণ অনেকটুকু সময় গিয়েছে। আর এখনও দেখতে পাচ্ছেন মা পরিবেশনও করেনি, এখনও এগুলো যেখানে যেরকমভাবে রান্না করেছে ওরকমভাবেই রয়েছে। সো উনি রান্না করে শেষ করেছে, আর আমি এখানে খাবারের জন্য পাগল হয়ে গেছি, কারণ এখানে আমি যত তাড়াতাড়ি পারি এখান থেকে খেয়ে বাড়ি থেকে বের হয়ে যেতে হবে। কারণ আমি এখন এখানে একটি ট্যুরে যাচ্ছি, আর ওইখানে যাওয়ার জন্য এখানে আমাকে আগে বের হতে হবে, কারণ আমার সাথে আমার যেসব এই ফ্রেন্ডরা রয়েছে তারা অলরেডি চলে এসেছে। জাস্ট আমি এখনও বাড়িতে বসে রয়েছি, অর্থাৎ ওরা এখন বলেছে যে একজন অলরেডি আমাদের ট্রেন স্টেশনে চলে এসেছে, কারণ আমি আজকে গাড়ি নিয়ে ওইখানে যাব না। সো এই কারণে আমি একটু তাড়াতাড়ি করতে হবে। আমি এখন আমার নিজের জন্য এখানে এক জায়গায় প্লেটে বেড়ে তারপর এখান থেকে চলে যাচ্ছি যে আরেক জায়গায় গিয়ে খাবো। তো আর ওনারা এখানে পরিবেশন করবে, তারপরে খাবে সবাই একসাথে, কিন্তু আমার আর এখন ওই সময়টা নেই। সো এই কারণে আমি আগে এখান থেকে খেয়ে ফেলছি, খেয়ে তারপরে এখান থেকে আমাকে আবার বাড়ির থেকে বের হয়ে যেতে হবে ওইখানে যাওয়ার জন্য। আর ওইখানে গিয়ে আপনাদেরকে অবশ্যই দেখাবো যে ওইখানে আমরা কি করি। তবে এখানে এই যে দেখতে পাচ্ছেন, আমি এখানে মুরগি গরু সবই খাবো, সব খেয়ে তারপর এখান থেকে বের হবো, যেহেতু এখানে আজকে ঈদ উপলক্ষে মুরগি রান্না করা হয়েছে এখানে। আর তাছাড়া সাথে তো গরুর মাংস ওই সাইডে রয়েছেই। সো এই যে দেখতে পাচ্ছেন, আমি এখন আমাদের যে ট্যুরে যাচ্ছি, আমাদের খাওয়া দাওয়া সব কিছু শেষ করে এখন এখানে আমরা সুপার মার্কেটে চলে আসলাম। ফার্স্ট অফ অল এখানে ট্যুরে যাওয়ার জন্য রাস্তায় এখানে আমাদের ভ্রমণের পথে যা কিছু খাওয়া হবে তা খাওয়ার জন্য হালকা পাতলা আমরা কিছু নিতে চাইছি। আমাকে বলেছে আমার এক বন্ধু যে একটি বড় ধরনের জুস নিয়ে আসতে, কিন্তু আমি বললাম এখন জুস না নিয়ে এসে এইখান থেকে দই নিয়ে এসে তারপর আলাদা শরবত বানিয়ে তারপর শরবতটা পান করি, তাহলে বেশি ভালো লাগবে। সো আমি এখন এখানে দই খুঁজছি, যে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের দই রয়েছে, কিন্তু আমি চিন্তা করছি যে কোন দই নিব। এখানে এগুলো হচ্ছে মিষ্টি দই, এগুলো 3-4টা একসাথে নিয়ে নেব, নাকি টক দই নেব, টক দই নিয়ে তারপর দই বানাবো, এই কি বলে এটাকে, শরবত বানাবো। সো আমি এটা চিন্তা করছি। সো দেখা যাক, এখন চিন্তা করে আমি বুঝতে পারছি না যে এখন কি করতে হবে। সো এই কারণে ওদেরকে এখন কল দিচ্ছি, দিয়ে জিজ্ঞাসা করি কি বলে। সো আমি এদেরকে কল করে জিজ্ঞাসা করলাম, এরা বললো সব কিছু মিলেই নিয়ে আসতে। সো এই কারণে আমি এখান থেকে এই আমার পছন্দ মতোই নিচ্ছি, ব্ল্যাকবেরি ফ্লেভারের 2টা দই নিয়ে নিচ্ছি। এখানে এই দইগুলো দিয়ে তারপর আমি শরবত বানাবো। এই যে দেখতে পাচ্ছেন 4টা এখান থেকে দই নিয়ে নিলাম। আর তারপর ওদেরকে বললাম আজকে বাইরে যেহেতু হালকা একটু গরম পড়েছে, অর্থাৎ সকালবেলা আপনারা দেখতে পেয়েছিলেন বৃষ্টি পড়েছিল, কিন্তু এখন গরম পড়েছে, সেহেতু ওরা আমাকে বললো যে আইসক্রিম নিয়ে আসতে সাথে। সো এখানে ভাবলাম আইসক্রিম নিয়ে নেই এখানে। আর আইসক্রিম এখানে যেহেতু এই বড় আইসক্রিম অফার লাগানো রয়েছে, সো এই কারণে আমি ভাবলাম বড় আইসক্রিমই নিয়ে নেই আজকের। যে এখানের এই কাঠি আইসক্রিম নেওয়ার প্রয়োজন নেই, আর কাঠি আইসক্রিম মূলত ওরা পছন্দও করে না। ওদের জন্য হয়তো বা কোন নিতে হবে, তা না হলে এখানে বাটি নিতে হবে। সো আমি ভাবলাম এখানে বক্সই নিয়ে নিই একটি। আমরা যেহেতু এখানে 4-5 জনের মতো রয়েছি, সবাই এখানে বক্স থেকে খেলে ভালো হবে। সো এই কারণে ওদের জন্য একটি আইসক্রিম বক্স নিয়ে নিচ্ছি। আমার যদিও গলার অবস্থা বেশি একটা ভালো না, আমি আইসক্রিম খাবো না আজকে, আপনারা আজকে আমাকে আইসক্রিম খেতে দেখবেন না। সো এই জিনিসটার কারণে আমার কাছে খুবই খারাপ লাগছে। সো যাই হোক, আমি এখন এই সাথে আইসক্রিম নিয়ে নিয়েছি, তারপর সাথে আরও একটি দই নিয়ে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন, মানে দই আমি বড় নিয়েছি আবার ছোট নিয়েছি। সো যাই হোক, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি এখন মার্কেট থেকে বের হয়ে গেলাম। সো এটাই ছিল আমাদের এইখানে আজকের এই প্রোগ্রাম, যেমনটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। প্রথম
আমি বাড়ি থেকে তাড়াতাড়ি করে খাবার শেষ করে এখন আমি আবার বাইরে বের হয়ে গেছি এখানে সার্ভিস দেওয়ার জন্য, তারপর আবার যাব হচ্ছে সবাই মিলে একসাথে ঘুরতে। তো যাই হোক, আজকের এই ভিডিও আমি এখানে শেষ করছি, দেখা হচ্ছে এরপরের ভিডিওতে। ততক্ষণ সবাই আমাদের সাথে থাকুন এবং চোখ রাখুন তুতো ব্লগস। আর সবাইকে ঈদ মোবারক এবং ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন।